হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমি অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া কয়া চক্ষুরস্মিলিতং যেন তস্मै শ্রী গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি পথি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী প্রথম শো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সরি বৃষ ভানুসুতং দেবী তাং প্রণামামি হরি। আর নাই আমি প্রণামে পেয়েছি সন্ধি লাগি গেল আগো বায়েন কেন প্রণামে পেয়েছি সন্ধি অযোধ্যা নগর বন্দী বন্দী হয়ে শ্রীরাম লক্ষণ হনুমান যাহারও ভক্ত পুরাণ নিতে আসে ব্যক্ত প্রণাম হে পবন আরে নাই এই পর্যন্ত আমার প্রণামী ছড়া দৌড়াও আগো সংঘর্ষ সকল কেন? আর এই পর্যন্ত আমার প্রণামী ছড়া অল্প গুলো স্থগিত করা করা আজকে আমার বিপক্ষে সরকার যেভাবে করবে যুক্তি দেবতার যথার্থ যুক্তি আমি বলে যাই যাই বায়েন তুমি বাজাও ঢোল শোনাও তোমার মধুর বল ছোট্ট করে একটা দিশা দিয়ে যাই। সকল আমাদের মুমিন মুসলিম ভাইরা চাচারা যেমন যে কোনো কাজ শুরুর পূর্বে পবিত্র কোরআন যেভাবে শুরু হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কোন মুসলিম কোন মুমিন যদি কোনো কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ বলে শুরু না করে সেই কাজের পূর্ণ বরকত পাওয়া যায় না। কি চাচা? ঠিক তেমনি যারা আমরা সনাতন ধর্মের মানুষ, যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্গ হয়েতে গিরিম ইয়ৎ কৃপা যৎমহম বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ হে অর্জুন, যার কৃপায় একজন বাবাও কথা বলিতে পারে, ঠিক যার কৃপায় একজন পঙ্গু মানুষ পাহাড় চড়িতে পারে, সেই অনাদির আদি গোবিন্দের নামে আজকের কবি পালা শুরু করলাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। যারা দূর দূরান্তে বসে আছেন আপনাদের জন্য সুন্দর জায়গা কমিটি বাবুরা দিয়েছে, আপনারা একটু কাছাকাছি বসুন। আগো সংঘর্ষ কেন আমার দয়াল দয়াময়ে অতি যতন করে ভালো ভাই ভালো মানুষের জন্য দয়াল বানায় ত্রিভুবন। তাই তো যেখানে যা প্রয়োজন করিয়াছে সৃজন, অভাব রাখে নাই দয়াল করেছে পূরণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা প্রয়োজন ভগবান তাই তৈরি করে দিয়েছে, তাই তো? আমার দয়াল দয়াময়ে অতি যতন করে মানুষের জন্য দয়াল বানায় ত্রিভুবন। জয় জগন্নাথ প্রেমানন্দ একবার হরি বল হরি বল। প্রয়োজন করিয়াছে সৃজন, আমার যেখানে যা প্রয়োজন করিয়াছে সৃজন, অভাব রাখে নাই দয়াল করেছে পূরণ। দয়াল দয়াময়ে অতি যতন করে মানুষের জন্য দয়াল বানায় ত্রিভুবন। রবি শশী তারকা ছায়াপদ নিহারিকা
গ্রহ নক্ষত্র তারা করিল সৃজন। হেই! রবি শশী তারকা ছায়াপদ নিহারিকা গ্রহ নক্ষত্র তারা করিল সৃজন। রাতের বেলায় তারা গুলো দিনের বেলায় সূর্যের আলো। আলো সঙ্গ সকল রাতে যেই চন্দ্রের আলো দেখি, দিনে যেই সূর্যের আলো দেখি, তারই মহিমা। তাই রাতে জ্বলে তারা গুলো, দিনের বেলায় সূর্যের আলো। যশনায় লাগে ভালো চাঁদের কিরণ। দয়াল দয়াময়ী অতি যতন করে মানুষের জন্য দয়াল বানায় ত্রিভুবন। বাবা! এই বৃক্ষবাদী তরুলতা পশু পাখি ভবে প্রশংসা স্বরূপ দয়াল তোমারই নাম জপে। আজকে কমিটি নিতে দিয়েছে, আজকে গানের ধারা হবে অজন স্বরূপ। আজকের গান শাস্ত্র আলোচনা যেন একটা মাপে চলে, তাই তো? তাই আপনারা মন দিয়ে আমাদের গানগুলো কথাবার্তাগুলো শুনবেন। আর বৃক্ষবাদী তরুলতা পশু পাখি ভবে প্রশংসা স্বরূপ দয়াল তোমারই নাম জপে। তাই মানুষ কোলে জন্ম নিয়া তোমারে রইলাম ভুলিয়া। তাই মানুষ কোলে জন্ম নিয়া তোমারে রইলাম ভুলিয়া। তোমার জন্য কাঁদিল না হে মায়ের প্রাণ আমার। দয়াল দয়াময়ী অতি যতন করে মানুষের জন্য দয়াল বানায় ত্রিভুবন। আমার দয়াল দয়াময়ী অতি যতন করে মানুষের জন্য দয়াল বানায় ত্রিভুবন। দয়াল দয়ে করে করাও পার। ও দয়াল তুমি ছাড়া কেউ নাই আমার, দয়ে করে করাও পার। কারণ ত্রিবেণীর ঘাটে আছে পঞ্চভূতের থানা। আচ্ছা, ত্রিবেণীর ঘাটে আছে পঞ্চভূতের থানা। ও বাবা, ওই যে সাধু জনায় পার হইয়া যায় অসাধুরায় মানা। সাধু জনায় পার হইয়া যায় প্রেমেরই বাতাসে। সেই বৈতরণী ঘাট যারা সাধু বৈষ্ণব তারা প্রেমের বাতাসে পার হয়ে যায়। তাই সাধু জনায় পার হইয়া যায় প্রেমেরই বাতাসে। আবার অসাধুরা পড়িয়া থাকে নিজ কর্ম দোষে। আমি অসাধুর ছেলে আমার সাধন ভজন জানা নাই তাপ অসাধুর ছেলে এইবারে সোমাতা সরস্বতী কণ্ঠে কর ভর। তোমায় বসিতাই আসন দিলাম মা মস্তকের উপর। কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে। কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে। আচ্ছা, আজকে পুরাণের যত কথায় অন্তরে যোগাবে বলি জাগো মায়ে কবা। সাধন ভজন জানা নাই জাগো তোমায় কবা। ও
আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার বয়স অনেক কম। এই আসরে উপস্থিত অনেকে আমার বাবার মতো, কাকার মতো, কেউ মায়ের মতো, মাসির মতো, বড় বোনের মতো, অনেকেই আমার, বেশিরভাগ মানুষই আমার গুরুজন সমতুল্য। ঠিক। তাই আপনারা যদি আশীর্বাদ না করেন, গুরু যদি আশীর্বাদ না করে, মা সরস্বতী যদি আমাকে আশীর্বাদ না করে, আমার মতো একটি ছোট্ট বাচ্চার গান গাওয়া সম্ভব না। তাই এই আসরে উপস্থিত সকলের চরণে আমার প্রণাম এবং আদাব রইল। তাই গৌর প্রেমানন্দে তাই তোমার গাও না তুমি গাবে মা উপলক্ষে আমি, হ্যাঁ। এই যে তোমার গাও না তুমি গাবে মা উপলক্ষে আমি, এই যে ভর সমাজে ভুল করাইলে লজ্জা পাবে তুমি, আমায় লজ্জা মা দিও না। এই মা গো তুমিও লজ্জা পেও না মা, লজ্জায় আমায় দিও না। কারণ তুমি যদি লজ্জা পাবে দেবতা নগরে, আচ্ছা। আজকে তুমি যদি লজ্জা পাবে দেবতা নগরে, আমিও লজ্জা পাবো মাগো দশ সমাজের মাঝে, আমায় লজ্জা মা দিও না। এই মাগো বারে বারে করলাম মানা, লজ্জা মা দিও না। এইবার কোথায় আমার বাড়ি ভাইরে, ঠিক। কোথায় আমার ঘর, আচ্ছা। এই যে কথা হইতে আসলাম আমি এই না বরাবর, ঠিক। কে ভাই আমার গানের গুরু, কোথায় তাহার বাড়ি, কার বা কৃপাতে আমার কিঞ্চিত কবিদারি, বলার প্রয়োজন আছে না? আছে। আমি পরিচয় দিয়া যাই, এই একটু মন দিয়া শুনিবেন সবাই, পরিচয় দিয়া যায়। এই যে সৌরভ চন্দ্র নাম আমার, মাছখুরিয়ায় বাড়ি। আচ্ছা। মায়েরা কথা বোঝা যায়? যায়। তাই তো সৌরভ সরকার নাম আমার, মাছখুরিয়ায় বাড়ি। আচ্ছা। এই যে পীরগঞ্জ থানায় আমার, শুনেন ভালো করি আমার জেলাটা ঠাকুরগাঁও। ওই আজকা বসে বসে গান শুনে যাও জেলাটা ঠাকুরগাঁও। আবার ক্ষিতিশ সরকার গুরু আমার নাম করিলাম জারি, হ্যাঁ। ক্ষিতিশ সরকার গুরু আমার নাম করিলাম জারি। আজকে গুরুর কৃপাতে আমার কিঞ্চিত কবিদারি, গুরুর চরণে প্রণাম হই। এই গুরু দয়া করো দয়াময় হে, চরণে প্রণাম হই। এইবার জাগ দিয়ে পরিচয়ের আর দরকার নাই, ঠিক। এই যে কবি গানের নিয়ম নীতি এই জায়গায় জানাই। কবি গান করিতে গেলে কিবা প্রয়োজন, এই যে সম্পর্ক করিতে হবে জানে সর্বজন। এখন কমিটি কি কোনো সম্পর্ক দিবে আমাদের বেঁধে, না আমাদের মতো নেব? শাস্ত্র সঙ্গত, আচ্ছা শাস্ত্র সঙ্গত নেব, কিন্তু তার মধ্যে অনেক সম্পর্ক আছে। যেমন মামি ভাগিনা শালিদুলা ভাই বিহাই আর বেহানি আছে নাই বাবা? মামি ভাগিনা শালিদুলা ভাই বিহাই আর বেহানি। এই যে আরো আছে দেবর বৌদি জামাই আর শাশুড়ি। এ সরকার তামাল্লাই বাদ দাও, কাকি কো আছে তোমরা সম্পর্কটা বাপ বেটি ধরো। ওমা কি সম্পর্কে শুনবেন বলেন দেখি আপনারা? জামাই শাশুড়ি, আচ্ছা আপনারা কি বলতেছেন এখন বলেন, মানবেন কমিটি? দেওর ভাউস গন্ডগোল লাগিল, তাহলে কি নিব? দেবর বৌদি কারা কারা হাত তুলেন? দেওর ভাউস
আর জামাই শাশুড়িকে কে হাত তোলেন? ও, কিছুই শুনবেন না তোমরা, বেহাই বেহানি। হ্যাঁ, দেবর আর বলে ভাউস। রাধা কৃষ্ণ পালা, বাহ, কি বলতেছেন আপনারা? মামি ভাগিনা শালি দুলা ভাই জামাই সাথে সব বাদ, আজকের জন্য সম্পর্ক হবে সরাসরি রাধা এবং কৃষ্ণ। ঠিক, কোন পার্থিব জগতের সম্পর্ক বাদ। কি বাবা? ঠিকই আছে। আচ্ছা, এই রাধা কৃষ্ণের মধ্যেই সব, এই রাধা কৃষ্ণ সম্পর্কের মধ্যেই সব। তাই মানবাকারে সৌরভ নামটি দিয়া গেলাম মাত, আমি আজকের জন্য শ্রীকৃষ্ণ বসুদেব মোর বাপ। মাতায় আমার দৈব কি শাস্ত্রে পাওয়া গেল, কিন্তু পালিত পিতায় আমার নন্দ রাজা হইল। পালিত মাতায় আমার যশোমতি হয়, পালিত মাতায় আমার যশোমতি হয়। এই যে বিপক্ষ সরকার যেহেতু মহিলা মানুষ হয়, উনি হইল রাধা রানী এই জায়গায় জানাই। বৃষভানু কন্যা তিনি শাস্ত্র হেন পাই। এই রাধা কৃষ্ণের মধ্যে এই ইহজগতের সম্পর্ক হচ্ছে মামি ভাগিনা। ঠিক বলেন, অবশ্যই বলতে হবে না আপনাকে। হ্যাঁ, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যেহেতু গান আলোচনা, তো সেই উপলক্ষেই হবে, এটা বলতে হবে না। ঠিক, তাহলে এই ইহ জগতের ভাইরে এই জায়গায় জানাই, কোন সম্বন্ধ আজকে আমি নিলাম নাই। রাধা কৃষ্ণ পালা ভাইরে আজকে হইয়া গেল, কিন্তু এইখানে গুরু শিষ্য শুনিবেন সকল। এখানে যদি গুরু শিষ্য সম্পর্ক নিতে চান, নিবেন কি আপনারা? যদি নিতে চান তাহলে আমাকে বিপক্ষ সরকারের জন্য অপেক্ষা করতে হবে। তিনি গুরু হবেন না শিষ্য হবেন, কারণ কখনো কৃষ্ণ গুরু, কখনো কৃষ্ণ শিষ্য, কখনো শ্রীমতী রাধে গুরু, কখনো ওই শ্রীমতী রাধেই আবার শিষ্য। তাই তিনি কি হবেন আজকে আমি তাকে ছাড় দিলাম, ঠিক আছে? আগো সঙ্গ সকল, তাহলে রথযাত্রায় উপলক্ষে হচ্ছে কবির গান। ওমা, রথ রথ টানছেন তো আজকে? টানছেন? রথযাত্রায় উপলক্ষে হচ্ছে কবির গান, এই সম্পর্কে কিছু কথা শুনেন বর্তমান। কেমন? ওমা, এই রথযাত্রার দিনে দেখবেন নারী পুরুষ চিংড়ি ছওয়া বুড়া বুড়ি ভাই, এই যে সবাই করছে দৌড়া দৌড়ি রথটা নিবা যায়। ঠিক, কি হ্যাঁ, মানে রথটা টানলেই বুঝি পার হয়ে যাবে, যাবে। এমন একটা ভাব, হ্যাঁ, তাই তো? ঠিক, কিন্তু রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন, হ্যাঁ, হ্যাঁ, কি বলতেছেন? রথযাত্রা মহাযাত্রা আস্তে চলিল ধুমধাম, ধুমধাম করে চলে নাই, ভক্তরা সকলে করতেছে প্রণাম। হ্যাঁ, এই ভক্তরা রথ টানতে এসে সবাইকে প্রণাম করতেছে, সবাইকে ভক্তি করতেছে, করতেছে না? হ্যাঁ, 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 কিন্তু যে রথটা আপনারা টানলেন, ওই রথ বলে আমি দেব, পদ বলে আমি। রথটাকে যখন প্রণাম করতেছেন, শাস্ত্রের কথা শুনবেন, এই রথকে যখন ভক্তরা প্রণাম করতেছে, ওই রথটা ভাবছে আমি দেব, আমাকে সবাই প্রণাম করতেছে। করে নাই আজকে? রথ বলে আমি দেব, পদ বলে আমি। আবার রাস্তার মধ্যেও প্রণাম করেছেন, করেছেন না? হ্যাঁ, তখন ওই পদ ভাবতেছে আমি তাহলে আজকের জন্য দেব, সবাই আমাকে প্রণাম করতেছে। আহাদি, তাই বলতেছে রথ বলে আমি দেব, পদ বলে আমি, আবার মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। বাহ, যেই মূর্তিগুলো আছে তিনটা, জগন্নাথ সুভদ্রা বলরাম, ওদেরকে আবার যখন প্রণাম করতেছে, ওই তিনটা মূর্তি ভাবতেছে আমি আজকের জন্য দেব।
আর এই দেখে অন্তর্যামী ভগবান এই অনাদের আদি গোবিন্দ যার ভূমিকে আজকে আমি তিনি উপরে হাসতেছেন। বাহ 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 বাহ। শ্রীমতী রাধে, আমি যেইভাবে শাস্ত্র থেকে ছন্দ বলতেছি, আশা করি আজকের আপনার গান, আপনার কথা, আপনার পয়ার ছন্দ সব শাস্ত্র থেকে হবে। বাহ। কি হ্যাঁ আমি পরিষ্কারে জানাইলাম, ওই আমি অল্পে অল্পে রাখিয়া গেলাম, পরিষ্কারে জানাইলাম, আরে সকল তাই আমার শ্রীমতী রাধার কাছে আমার গান, গান। প্রথম আমার তার কাছে চিঠি। বাহ ওরে রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওরে যমুনাতে জলানিতে একলা যে না। আমি এত বলি রাধে, তোমার বিয়ে হয়েছে আয়ান ঘোষের সাথে, যিনি আমার মামা। বাহ তুমি আমার সম্পর্কে মামি। হ্যাঁ তুমি যখন যমুনায় যাও, যমুনার কালো জল দেখলে তোমার কৃষ্ণকে মনে পড়ে। যমুনার জলে কালো শশী দেখলে তোমার কৃষ্ণকে মনে পড়ে যায়। হ্যাঁ যমুনার জলে তোমার কালো কেশ দেখলে আমাকে মনে পড়ে যায়। মনে পড়ে। তাই এত বলি, তোমার সখীরাও এত বলে তুমি যমুনায় যাও না, তাও আমার শ্রীমতী রাধিকা আমার টানে যমুনায় চলে যায়। তাই গান ভাব দিব, ওরে রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জলানিতে একলা যে না। ও রাধে, ও রাধে, আমা সবাই রাধা নাম জপবেন। সবাই হাতগুলো তুলুন তো একবার, সবাই নারী পুরুষ সবাই। এই রাধে তোমায় বারে বারে করি যে মানা, এই রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না। আস্তে ও রাধে, সবাই ও বাহ, ও রাধে, ও রাধে, এই রাধে বাবা, বাবা, আরে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার নামে পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, আস্তে, ও মায়েরা সেমাই গেলেন। আপনারা কিন্তু আজকের জন্য ফার্স্ট, পুরুষরা সবাই হেরে গেছে। আপনারা কত কাজ সেরে তারপর গান শুনতে এসেছেন, রান্না করেছেন, বাসন মাজছেন, বাড়ির লোকদেরকে খাওয়াইছেন, তারপর আসছেন। ঠিক আর বেটা ছোয়া গেল, আমরা খাইছে হ্যাঁ আর চা খাবা চলি। ঠিকই আছে সরকার, আমরা ফার্স্ট আমরা আগত। তাই নেন তো ও রাধে, এই! ও রাধে, ও রাধে, সবাই ও রাধে, এই যাই ললিতা আই বলতে ভারতে আমার হরি বল। যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, তাকে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, বলো ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধা গোবিন্দ ভারতের বার হইল। বারে বারে করি যে মানা, যমুনাতে
তাহলে যাক থাকাই এ পর্যন্ত অল্প রেখে যাই, তাহলে যাক থাকাই এ পর্যন্ত অল্প রেখে যাই। আরে প্রথমে এসেছি কথা বেশি বলবো নাই, আমি প্রথমে এসেছি কথা বেশি বলবো নাই। তাই তো পুরো ব্যবন নিলাম আমি ধর্ম নিরঞ্জন, আরে উত্তরে বলিলাম আমি মায়ের চরণ, আরে উত্তরে বলিলাম আমি মায়ের চরণ। আবার পশ্চিমে বলিলাম আমি পীর পয়গম্বর, আরে পশ্চিমে বলিলাম আমি পীর পয়গম্বর। আবার দক্ষিণে বলিলাম আমি ক্ষীরোদর সাগর, আবার দক্ষিণে বলিলাম আমি ক্ষীরোদর সাগর। আবার আকাশে বলিলাম আমি যত দেবগণ, আবার পাতালে বলিলাম আমি বাসুকীর চরণ, আবার পাতালে বলিলাম আমি বাসুকীর চরণ। আবার আসরে বলিলাম আমি আসো চারি কোনা, আরে এ আসরে জ্ঞানী আছে না পর্যন্ত হলা, এই আসরে জ্ঞানী আছে না পাইলাম মদিস, আরে এই আসরে জ্ঞানী আছে না পাইলাম মদিস। আরে তিনি আমার গুরু হবে আমি তার শিষ্য, আবার গুরু হইয়া শিষ্য প্রতি যে মারি বেঘাও, আবার গুরু হইয়া শিষ্য প্রতি যে মারি বেঘাও। ওরে গাদা তাহার বাপ হবে গাদিনী রে মাও। এবার জিজ্ঞাসা করিয়া যাব শোনো দিয়া মন। আজকে কবি গানের মূল চাবিকাঠি হচ্ছে প্রশ্ন এবং উত্তর। তাই কমিটিকে আমি অনুরোধ করব, যদি আপনাদের কাছে খাতা কলম থেকে থাকে আপনারা প্রশ্নগুলো এবং উত্তরগুলো লিখে রাখবেন। তাহলে হয় নাই মানবো না বলে একটা প্রশ্ন নিয়ে সারা রাত টানাটানি হবে না। ঠিক তাই আমার শ্রীমতী রাধিকার কাছে আমার প্রথম জানার বাসনা, এই যে আজকে জগন্নাথ দেবের রথ যাত্রা হইল, এই রথখানা এখন এইখানে কি আছে? না আছে কি? কিন্তু রেখে গিয়েছিলেন কোথায়? জনগায়, জটগা বাজার। কিন্তু ওইটার তো একটা নাম আছে, তাই না? ঠিক। এই মন্দির থেকে যে আমরা রথযাত্রাটা নিয়ে যাই এক জায়গায়, কোন এক মন্দিরে, ওই মন্দিরটার নাম হচ্ছে গন্ডুচা মন্দির। তো আমার কাছে জানার বাসনা, এই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে এই যে এই রথযাত্রার দিনে কেন ওই গন্ডুচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, বা কেউ বলে মাসি বাড়ি বলে না, কেউ বলে মাসি বাড়ি। তা আমার প্রথম জানার বাসনা, এই জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রাকে, দুই ভাই এক বোনকে কেন সেই গন্ডুচা মন্দিরে বা মাসির বাড়িতে রেখে আসা হয়, কয়দিন পরে আবার আনবেন এখানে তাকে। ঠিক। তো শ্রীমতী রাধারানী আবার ওইখানে থাকলো না, এটা কিন্তু আমার প্রশ্ন না। আজকের জন্য উনি রাধা কৃষ্ণের প্রাণ পেয়সী, তো আপনি ফের এইখানে কেন থাকলেন না? ঠিকই তো। আপনার যদি বলার ইচ্ছা হয় বলবেন, না হলে বলবেন না। না, এইটা আমার আপাতত প্রশ্ন নয়। নয়। তাই এ পর্যন্ত ক্ষান্ত করি এ কয়ারি বল, আরে এ পর্যন্ত ক্ষান্ত করি এ কয়ারি বল। আরে মা বোনেতে উলুধ্বনি বাবাই হরি বল।